এসএসসি 26 পরীক্ষার হলে বসার আগে আমার এই ছোট্ট নোটপ্যাডে লেখা আমি 12-13টা পয়েন্ট নিয়ে আসছি। এই জিনিসগুলো জেনে তুমি পরীক্ষার হলে গিয়ে যদি বসো, তোমার প্রিপারেশন যেমনই থাক না কেন, তোমার এতদিনের পড়া যেমনই হোক না কেন, তোমার ওই টাইমের আচরণগুলো এবং তোমার অভ্যাসগুলো তোমার পুরো এসএসসি পরীক্ষাটাকে খুব ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। প্রথম কথা, পরীক্ষার আগের রাতে কি করবা? পরীক্ষার আগের রাতে কোনো ধরনের কোনো নতুন জিনিস পড়বা না। আগে যা যা পড়ছো তা রিভাইজ দিবা। তোমার যে জিনিসগুলো একটু বেশি সমস্যা, তুমি পড়ছো কিন্তু বারবার ভুলে যাও, ওই জিনিসগুলো পরীক্ষার আগে পড়ো। এরপর তোমার পরীক্ষার আগের রাতে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন কার্ড, এই যে জিনিসগুলা, তোমার যে যে কাগজগুলো লাগবে, এই সব কাগজগুলো সুন্দর মতো ঢুকাবা। রাতের মধ্যে ব্যাগ গুছায় তুমি তোমার পুরো প্রিপেয়ার থাকবা। আচ্ছা, এরপর তুমি পরীক্ষার হলে 1 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবা। মিনিমাম 1 ঘন্টাকে পরীক্ষা হলের প্রক্সিমিটিতে থাকবা এবং ওখানে ঘোরাঘুরি করবা বা পড়বা, যেটাই করো না কেন। এন্ড দেন তুমি পরীক্ষার হলে গিয়ে বসবা। অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে তোমার রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন কার্ড, তোমার অ্যাডমিট কার্ড, তোমার যে অ্যাটেন্ডেন্সের শীট দিবে, এই সবগুলা জিনিস, ওএমআর শীট দিবে, সবগুলা জিনিস ভালোভাবে ফুলফিল করার চেষ্টা করবা। ক্রস চেক করবা। এতদিনের প্র্যাকটিস, এতদিনের পড়া, এই একটা কাগজের মধ্যে একটা বিন্দু ভুল দাগানোর জন্য নষ্ট করে আইসো না। এরপর চলে আসে যে ভাইয়া পরীক্ষার হলে আসলে চিটিং করবো কেমনে, শিক্ষামন্ত্রী তো এই বলছে ওই বলছে। এইটা নিয়ে চিন্তা করার আমাদের দরকার নাই। নিজের প্রিপারেশনের উপর ভরসা রাখো, সৎ থাকো, তোমার পরীক্ষা এমনি ভালো হবে, এই ভরসাটা রাখো। এরপর যদি তোমার হেল্প লাগে তুমি সেটা নিতে পারো, বাট অসৎ উপায় অবলম্বন করার জন্য আমরা কিন্তু সবসময় মানা করি। আচ্ছা, এরপর চলে আসে যে তোমার এমসিকিউর ক্ষেত্রে তুমি এমসিকিউটা কিভাবে অ্যান্সার করবা। যে কোনো সাবজেক্টে এমসিকিউ ফার্স্ট একবার পুরো কোশ্চেনটা গো থ্রু করবা। যে কয়টা পারো নিজে পারো দাগাবা, আরেকবার গো থ্রু করবা, যে কয়টা পারো নিজে দাগাবা। এরপর 3 নাম্বার বাজায় থেকে দেখবা তোমার অ্যাকচুয়ালি কোনগুলোতে প্রবলেম, বা ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে বড় বড় সাবজেক্টগুলোর ক্ষেত্রে যেগুলোতে ম্যাথমেটিক্যাল জিনিস থাকে ওগুলো একটু পরে করবা। সো দেখবা তোমার সময় এমনি বেঁচে যাচ্ছে। আচ্ছা, এরপর প্রথমে কোশ্চেন পড়ার সাথে সাথে তুমি সিকিউ সিলেক্ট করে ফেলবা, কোনটা কোনটা দাগাবা, এবং কোনো জায়গায় কোনো ভুল না লেখার চেষ্টা করবা। দরকার লাগলে 1 লাইন কম লিখবা, কিন্তু ভুল না লেখার চেষ্টা করবা। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর পরীক্ষার হলে হইতেই পারে তুমি প্যানিক করতেছো, একটা জিনিস ভুল করে ফেলছো, একটা পুরো কোশ্চেন ভুল লিখে ফেলছো। প্যানিক করা যাবে না। ওই জিনিসটা তোমার তখনই রেকটিফাই করা লাগবে না। তুমি মাথা ঠান্ডা করে, ওই টাইমে যা ডিসিশন নিয়ে আমরা সবসময় ভুল নিয়েছো, মাথা ঠান্ডা করে যতটুকু তুমি ওইটাকে মিনিমাইজ করতে পারো, তোমার লসটাকে রিকভার করতে পারো, সেটা করার চেষ্টা করবা। এবং দরকার লাগে ঠান্ডা মাথায় সেটা আবার খালি রেখে দিবা, তাহলে পরে গিয়ে করবা। আচ্ছা, এরপর এক্সট্রা শিট নেওয়ার ক্ষেত্রে এক্সট্রা শিটের নাম্বারিং ভালো করে মিলায় রাখবা। পরীক্ষা যদি কোনোটা খারাপ হয় ভাই, পরীক্ষা শেষে তোমার মিলানোর কোনো দরকার নেই। তুমি জানো খারাপ হয়েছে, তাহলে তোমার পরের পরীক্ষার মোরাল ডাউন হয়ে যাবে। তোমার এই পরীক্ষা তো খারাপ হইলোই, তোমার পরের পরীক্ষাও কিন্তু খারাপ হয়ে যাবে। এরপর যে যদি তোমার কোনো ভুল হয়ও, মাথা ঠান্ডা রেখে পরীক্ষায় যে ইনভিজিলেটর আছে, যে আছে, তাদেরকে জানাবার। কোনো পরীক্ষা যদি অনেক খারাপ হয়ে যায়, চেষ্টা করবা ওই পরীক্ষার কোশ্চেনটা যথাসম্ভব বন্ধুদের সাথে না মিলানোর জন্য। আর শেষ কথা হলো খাতার প্রেজেন্টেশন। তোমার খাতা তোমার ওখানে একমাত্র পরিচয়, আর কিচ্ছু কিন্তু নাই। সো খাতার মার্জিন সুন্দর মতো করবা, কালারিং পেন ইউজ করবা। যেসব সাবজেক্টের ক্ষেত্রে ছক, টেবিল, ফিগার, ধর্মের ক্ষেত্রে আয়াত, এগুলো যে ইউজ করা যায়, এগুলো কালারিং পেন দিয়ে লেখার চেষ্টা করবা। যথাসম্ভব হাইলাইট করার চেষ্টা করবা এবং লেখার মধ্যে যথেষ্ট ফাঁক রাখবা। উল্টাপাল্টা কাটাকাটি করবা না। একটা শব্দ ভুলে একটা কাটা দিবা, দেন তোমার উত্তরটা কিন্তু এটা যে হয় নাই এটা বোঝা যাবে।